স্টার্ট। হ্যালো ক্লাস 8 স্টুডেন্টস, যারা ওয়েস্ট বেঙ্গল বোর্ডের বাংলা মিডিয়ামে অষ্টম শ্রেণীতে পড়ছো বা ক্লাস 8, তাদের কোষে দেখি 15-এর আজকে পার্ট 3, অর্থাৎ মনে হচ্ছে আজকে লাস্ট ভিডিও, এটাতেই শেষ করব। পেজ নাম্বার 142, যেখানে ছিল সরল করো। আজকে শুরু হবে 3 রোমান 7 থেকে। তোমরা নিশ্চয়ই আমার আগের ভিডিওগুলো দেখেছো, যদি না দেখে থাকো সেগুলো দেখে অঙ্কগুলো লিখে নিয়ে প্র্যাকটিস করবে। 3 রোমান 7-এ কোশ্চেনটা এরকম আছে, আমি যেরকমটা এখানে লিখে রেখেছি যাতে তোমাদের সময়টা বাঁচে। তো সেই কোশ্চেন হিসাবে যদি কোশ্চেন ঠিক লেখা হয় আমি একবার চেক করে নিই। বি স্কোয়ার মাইনাস 5b বাই 3b মাইনাস 4a ইন্টু 9b স্কোয়ার মাইনাস 16a স্কোয়ার বাই বি স্কোয়ার মাইনাস 25, 3b স্কোয়ার প্লাস 4ab বাই হচ্ছে 4ab বাই ab প্লাস 5a, আর এখানে আছে ডিভাইড সাইন, এইখানে আছে ডিভাইড সাইন, আর এখানে আছে ইনটু সাইন। শুরু করি এবার। তো আমাদের খুঁজতে হবে আগে যে লসাগু যায় কি না, কমন যায় কি না। দেখো উপরের পার্টটা থেকে কমন যায় বি, দুই জায়গায় বি আছে, থাকবে কি বি মাইনাস 5। এই যে বি কমন গেছে, এখানে 5 থাকে। নিচে কোনো কমন যাচ্ছে না, এটা হচ্ছে 3b মাইনাস 4a, এরকমই থাক, ইন্টু এবার এখানে দেখো 9b স্কোয়ারকে, এই 9b স্কোয়ারকে আমরা 3b হোল স্কোয়ার লিখতে পারি, মাইনাস 16a স্কোয়ারকে আমরা 4a লিখে হোল স্কোয়ার লিখতে পারি, আর নিচে বি স্কোয়ারই থাক, 25কে 5 স্কোয়ার লিখতে পারি, তাতে আমাদের ফর্মুলা হবে। আর এই ডিভাইড সাইনকে যদি আমি ইনটু দিই তাহলে কিন্তু নিচেরটা উপরে যাবে। নিচে কি ছিল ab প্লাস 5a, আর উপরেরটা ছিল 3b স্কোয়ার প্লাস 4ab। এবার চলে আসি পরের স্টেপে। তো উপরে আছে b ইন্টু b মাইনাস 5, ঠিক আছে, মিলিয়ে যাবে। আর নিচে 3b মাইনাস 4a, ব্র্যাকেট ছিল না, আমি ইচ্ছাকৃত দিলাম, ইন্টু এবার এখানে দেখো উপরে দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা কি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এ বলতে এই ভেতরের পার্টটাই কিন্তু এ প্লাস বি মানে 3b প্লাস 4a, এ প্লাস বি হলো, ইন্টু এ মাইনাস বি মানে কি 3b মাইনাস 4a। বাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা হলো। নিচেও দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এখানে এ হিসেবে কে আছে বি, আর বি হিসাবে কে আছে 5, তাই এ প্লাস বি মানে অ্যাকচুয়ালি লিখব বি প্লাস 5, আর লিখব এ মাইনাস বি মানে বি মাইনাস 5, ইন্টু এখানে উপরের থেকে কি কমন যায়, এ কমন যায়, থাকে কি বি প্লাস 5, আর নিচের থেকে কমন যাচ্ছে কি, এটাতে দেখো শুধু বি কমন যাবে, থাকবে কি 3b প্লাস 4a। এইবার কাটাকাটির পালা। লক্ষ্য করো এই যে 3b মাইনাস 4a ব্র্যাকেট দিয়ে কাটতে হয়, সেই জন্য আমি ব্র্যাকেটটা বসিয়েছি। 3b মাইনাস 4a ভালো করে হিসাব করে কাটবে। 3b প্লাস 4a আর 3b প্লাস 4a কাটলাম, আর b প্লাস 5 এখানে কাটলাম, b প্লাস 5 এখানে কাটলাম, b মাইনাস 5-এর সঙ্গে b মাইনাস 5 কাটলাম, আর এই b এর সঙ্গে এই b কাটলাম, শুধু এখানে পড়ে থাকলো এই a। তাহলে লাস্ট অবধি কী পেলাম এ, এটাই হবে আনসার। তাহলে এত বড় রাশিটাকে সরল করে কি মান পেলাম এ। তো যাকে এইগুলো লাগছে না। এবার আসি পরের অঙ্কে। এইটা বুঝতে গেলে, এই অঙ্কটা বুঝতে গেলে একটু সমস্যা আছে। কীরকম সমস্যা? এখানে দেখো এ মাইনাস বি প্রথমে আছে, কিন্তু এখানে আছে বি মাইনাস এ, আবার এখানে এ মাইনাস সি, আর এখানে আছে সি মাইনাস এ, আর এখানে সি মাইনাস বি, কিন্তু এখানে বি মাইনাস সি। অ্যাকচুয়ালি এটাকে বলা হয় সাইক্লিক অর্ডার বা চক্রক্রম রাশির সরল। আগেরকার দিনের বইয়ে, পুরনো যাদবের পাটিগণিত বা কেসিনাগের বইয়ে এই সকল অঙ্ক ছিল। আমি একটা কথা বলি, ধরো একটা চাকা আছে, সেই চাকাটায় এই শুরুতে আছে এ, এখানে আছে বি, এখানে আছে সি। ভেবে দেখো, চাকাটা মনে করে এই দিকে ঘুরছে, এই দিকে যাচ্ছে, মানে অ্যারোটা একটা নির্দিষ্ট দিকে চাকাটা ঘুরছে। তাহলে যদি এ থেকে স্টার্ট করে যাই, তো এর পরে কাকে পাচ্ছি বি,
তাহলে সেটাকে যদি মাইনাসের আকারে লিখি তাহলে a মাইনাস বি প্রথম রাশিটা হয়। তাহলে বি দিয়ে যদি আবার শুরু করি, এ দিয়ে হয়ে গেছে আমার শুরু করা, এবার বি দিয়ে শুরু করলে পরেরটা কী পাবো, বি মাইনাস সি। তাহলে পরের রাশিটা কী পাবো, বি মাইনাস সি। বি দিয়ে হয়ে গেল। এবার সি দিয়ে শুরু করলে রাশিটা কী পাবো, সি মাইনাস এ। সি মাইনাস এ। এই অর্ডারে যদি নিচের রাশিগুলোকে আমি সাজাই তাহলে দেখবে তোমাদের লসাগু করতে সুবিধা হবে। তাহলে আমার কি লাগবে, সব জায়গায় এ মাইনাস বি করবো, আর এক জায়গায় কি বি মাইনাস সি করবো সবগুলোকে, আর সবগুলোকে সি মাইনাস এ। কোথাও যদি এ মাইনাস সি থাকে তাকে সি মাইনাস এ করবো। কী করে করবো, একটা এক্সাম্পল দিই। সাপোজ তোমাদের কোথাও বি মাইনাস এ আসে, যদি একটা মাইনাস কমন নেই, এই মাইনাস এটা প্লাস হয়ে সামনে আসবে আর এই প্লাস বিটা মাইনাস হয়ে পেছনে যাবে। তাহলে বি মাইনাস এ থেকে যদি মাইনাস কমন নেই সেটা হয়ে যায় কি, এ মাইনাস বি। ঠিক এভাবে যদি কোথাও উল্টো সাজানো থাকে, এদের মতো সাজানো নেই, কোথাও উল্টো থাকলে একটা মাইনাস কমন নেবে এভাবে, সেটা পরের রাশিটার সামনে আসবে, সামনেরটা কি হয়ে যাবে, পরে চলে যাবে। সেটা আরেকবার এখানে বোঝার চেষ্টা করে এখানে আমি তোমাদের দেখাচ্ছি। উপরে বি প্লাস সি থাক, এ মাইনাস বি, এই আমাদের যে সাইক্লিক অর্ডার বানিয়েছি সেখানে এ মাইনাস বি মিল আছে, তাহলে এটা আমার সাজানোর কোনো দরকার নেই, তাহলে এটা এ মাইনাস বি থাকবে। এ মাইনাস সি নেই, আমাদের আছে সি মাইনাস এ, তাহলে এর কাছ থেকে একটা যদি মাইনাস কমন নেই তাহলে এটা কি হয়ে যাবে, সি মাইনাস এ। কিন্তু এখানে একটা প্রবলেম হলো, এই মাইনাসটা মাঝখানে থাকলে এরা কিন্তু গুণ সম্পর্কে ছিল, এখানে গুণ সম্পর্কে ছিল, আর এখানে মাইনাস ঢুকে গেলে মনে হচ্ছে যেন প্রথম রাশি থেকে দ্বিতীয় রাশি বিয়োগ করেছি। তো সুতরাং মাইনাসটা আমরা মাঝখানে দিতে পারবো না, এটা উড়িয়ে দিলাম। কোথায় দেবো, সামনে দেবো। এবার দেখো এরা কিন্তু গুণ সম্পর্কে থাকলো। ঠিক এভাবে পরের রাশিতেও যদি আমি মাইনাস কমন নেই, বুঝিয়ে দিচ্ছি আমি, সি প্লাস এ, বি মাইনাস এ হবে না, আরেকবার আমি চেক করে নিই এটা কি বি মাইনাস এ আছে, এটা রাইট। বি মাইনাস এ বলে আমাদের এই যে সাইক্লিক অর্ডারে ছিল না, বি মাইনাস এ নয়, কি ছিল, এ মাইনাস বি। তাহলে এখান থেকে একটা কি কমন নেব, মাইনাস কমন নিলে এটা চেঞ্জ হয়ে কি হবে, এ সামনে আসবে, বি পেছনে গেল। আর বি মাইনাস সি ছিল, তাহলে এখান থেকে কমন নেওয়ার ব্যাপার নেই। ওই চক্রক্রমের বা সাইক্লিক অর্ডারের সঙ্গে মিল রেখে আমরা রাশিগুলোকে সাজাচ্ছি, উপরে কিছু করছি না। এ প্লাস বি, এখানে সি মাইনাসে সেটা ছিল, সি মাইনাস এই ছিল, এ মাইনাস সি ছিল না। এই যে দেখো, এই যে সি মাইনাস এ ছিল, কিন্তু সি মাইনাস বি বলে কথা আমাদের লাভ নেই। কি করতে হবে, এটাকে বি মাইনাস সি করতে হবে। তো বি মাইনাস সি আমি জোর করে তো করতে পারবো না, এখান থেকে একটা মাইনাস কমন নেব, সে মাইনাসটা কোথায় লিখবো, সামনে। এবার লক্ষ্য করো সবারই সামনে একটা করে মাইনাস আছে, এই যে দেখো, সেই মাইনাসটা রাশিটার সবার সামনে কমন নিলাম, নিয়ে সবার কাছ থেকে নিলাম কমন, নিয়ে একটা থার্ড ব্র্যাকেট দিলাম, দিয়ে প্রথমটা কিসে পরিণত হলো, এটাকে না কাছাকাছি লিখি, তোমাদের দেখতে মনে হচ্ছে যেন এটা গন্ডগোল হয়ে গেল, সি মাইনাস এ, এটা কিন্তু সি। তাহলে এবার সবগুলো মাইনাসকে আমি তুলে নিয়েছি অ্যাজ আ কমন, কোথায় নিয়েছি, সামনে। ওপরে কি আছে, বি প্লাস সি থাক, নিচে কি হবে, এ মাইনাস বি ইন্টু সি মাইনাস এ প্লাস, এরও সামনের মাইনাস তুলে নিয়েছি আমি, কোথায় নিয়ে গেলাম, এই যে সামনে এখানে নিয়ে এসছি। তাহলে ওপরে সি প্লাস এ, নিচে এ মাইনাস বি ইন্টু বি মাইনাস সি প্লাস, এরও নিচের মাইনাসটাকে তুলে নিয়েছি, এই যে এখানকার যে মাইনাস সেটাকে আমি নিয়ে নিয়েছি সামনে কমন, এটা ক্লিয়ার করে দিলাম। ওপরে কি থাকলো, এ প্লাস বি, আর নিচে থাকলো সি মাইনাস এ, আর হবে এখানে বি মাইনাস সি, থার্ড ব্র্যাকেট ক্লোজড। এবারে কি করব, এবারে আমি লসাগু করব, সামনে মাইনাস রেখে লসাগু করব, আর থার্ড ব্র্যাকেট দিতে হবে না, এই যে লসাগুর দাগটা টানলাম। এবার মজা দেখো, এ মাইনাস বি এখানে একবার আছে, এখানে একবার আছে, মিল পেলাম। লসাগুতে কী নিতে হয়, একবার নিতে হয়। আর বি মাইনাস সি, এই যে এটা এরকম করে মার্ক করলাম, বি মাইনাস সি এখানে আছে, এখানে আছে, দুবারের জায়গায় একবার নেব। আর সি মাইনাস এ, এটা সিঙ্গেল একটা দাগ দিচ্ছি, আর এই যে সি মাইনাস এ দুই জায়গায় আছে, একবার নেব।
এইবার লসাগুর পর কী করতে হয়, এই দুটো রাশি দিয়ে এই গোটা লসাগুটাকে ভাগ করতে হয়। ভাগ করতে গেলে a মাইনাস বি আর a মাইনাস বি কেটে যাবে, c মাইনাস এ আর c মাইনাস এ কেটে যাবে। তাহলে পড়ে থাকলো কে, আমি তোমাদের অন্য কালারে মার্ক করছি, b মাইনাস সি পড়ে থাকলো। সেই b মাইনাস সি দিয়ে আমরা এই ওপরে যে b প্লাস সি আছে তাকে ইন্টু করব। তোমাদের রাফে বলি b প্লাস সি ইন্টু বি মাইনাস সি কী হবে, বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। তাহলে প্রথম আমাদের বসবে কি, বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। এই যে এখানে প্লাস আছে, প্লাস দিলাম। এবার এটাতে আসি, এ মাইনাস বি দিয়ে এ মাইনাস বি ভাগ করলে কেটে যাবে, বি মাইনাস সি আর বি মাইনাস সি কেটে যাবে, কি থাকবে, সি মাইনাস এ আর ওপরে আছে কি সি প্লাস এ। তাহলে সি মাইনাস এ আর সি প্লাস এ যদি গুণ করি, সি মাইনাস এ আর সি প্লাস এ যদি গুণ করি, তার মানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, ফর্মুলা কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এখানে এ বলতে সি আছে আর বি এর জায়গায় এ আছে। তাহলে এখানে কি পেলাম, সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার পেলাম, প্লাস এখানে এ প্লাস বি আছে আর এটা দিয়ে ওই আগের মতো করে যদি তোমরা ভাগ করো, এই দুটো যাবে, এ মাইনাস বি থাকবে। তাহলে এ প্লাস বিকে এ মাইনাস বি দিয়ে গুণ করলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার থাকে। এবারে মজার জিনিস দেখো, এখানে এটা প্লাস বি স্কোয়ার, এটা মাইনাস বি স্কোয়ার, প্লাস মাইনাস কাটলে জিরো হয়, এটা মাইনাস সি স্কোয়ার, এটা প্লাস সি স্কোয়ার, এটা মাইনাস এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার। তাহলে উপরের পার্টটায় রেজাল্ট কী আসলো, জিরো। তো জিরোকে যদি কোনো কিছু দিয়ে ভাগ করি, তোমরা তো নিশ্চয়ই জানো, জিরোকে অর্থাৎ মাইনাস লিখে আমি লাইনটা টানলাম, টেনে উপরে কত আসলো কাটাকাটি করে জিরো, নিচে কি থাকবে, এ মাইনাস বি ইন্টু বি মাইনাস সি ইন্টু সি মাইনাস এ। তাহলে জিরো ভাগ এটা মানে কি, ফলাফল কি জিরো, সামনে মাইনাস থাক আর যাই থাক, রেজাল্ট কি আসলো আমাদের জিরো। আমি নিচে লিখলাম না, জায়গা নেই, এখানে লিখলাম। তো বুঝতে পারলে নিশ্চয়ই অঙ্কটা। আমি এই অঙ্কটার বেলা তোমাদের বলবো, এই অঙ্কটা হচ্ছে 5 স্টার ইম্পর্ট্যান্ট। এবার পরের কথায় আসি, 3 এর রোমান 9, 3 এর রোমান 9-এ এখানেও লক্ষ্য করো, এ মাইনাস বি আছে, ভালো কথা, সি মাইনাস এ হওয়ার কথা, আছে এ মাইনাস সি। তাহলে আমরা এটাকে চেঞ্জ করব, বি মাইনাস সি ঠিক আছে, বি মাইনাস এ ভালো নয়, এ মাইনাস বিটাই ঠিক সাইক্লিক অর্ডার করলে, সি মাইনাস এ রাইট, সি মাইনাস এ আর এখানে এ মাইনাস বি। হ্যাঁ, একটু লেখার ভুল হয়েছে, আমি চেক করে নিচ্ছি। প্রথমে আছে এ মাইনাস বি, এ মাইনাস সি, তারপর একটা বি মাইনাস সি, বি মাইনাস এ, তারপর একটা সি মাইনাস এ আর সি মাইনাস বি। তাহলে নিচে এটা এ নয়, সি মাইনাস বি। সি মাইনাস বি আমাদের দরকার নয়, সাইক্লিক অর্ডারে আমাদের কি দরকার, বি মাইনাস সি। ঠিক আগেরটার মতো এখানে নিচে সবগুলোতে একটা করে মাইনাস কমন নিতে হচ্ছে, সেটা নিচ্ছি আগেরটার মতো করে। তাহলে এবার কিন্তু উপরে একটু আলাদা টাইপের। এবার উপরে আসে বি প্লাস সি মাইনাস এ, আর নিচে একটা মাইনাস কমন নেব এর কাছ থেকে, এটা সিধা হয়ে যাবে, সিধা বলতে সি সামনে যাবে, এ পেছনে যাবে। তার মানে এখন ভালো করে লিখি, এ মাইনাস বি আর এটাকে লিখলাম সি মাইনাস এ, যেটা আমাদের দরকার, প্লাস এটার থেকে উপরে যা আছে সি প্লাস এ মাইনাস বি, নিচে একটা মাইনাস কমন নেব, নিলে বি মাইনাস সি ঠিকই আছে, এটা উল্টে গিয়ে হয়ে গেল কি এ মাইনাস বি। যারা আগেরটা ভালো করে বুঝেছো তারা এটা বুঝতে তাদের কোনো অসুবিধা হবে না, সামান্য একটু ডিফারেন্স আছে, সেটা আমি বলে দিচ্ছি কোথায়। উপরেরটা লিখলাম, নিচের থেকে একটা মাইনাস কমন নিলে সি মাইনাস এ আগের আছে, এইটা চেঞ্জ হয়ে হলো কি বি মাইনাস সি। তো এবার আমরা কি করব, সবার কাছ থেকে একটা মাইনাসটা কমন নেব। কমন নেওয়ার পর আমি না একবারে লসাগু করছি, মাইনাস তো আমি তুলে নিলাম, এবার একবারে লসাগু করছি। কি লসাগু দেখতে থাকো, এ মাইনাস বি আর এখানে এ মাইনাস বি, একটা আসবে এ মাইনাস বি, তারপরে সি মাইনাস এ আর এখানে আছে সি মাইনাস এ, একটা আসবে সি মাইনাস এ। এই মাইনাসটার কথা ভাববে না, কারণ এই মাইনাস তিনটে মাইনাস আমি এখানে কমন নিয়েছি। তাহলে আর কি থাকবে, এ মাইনাস বি, সি মাইনাস এ, এই যে বি মাইনাস সি আর এই যে বি মাইনাস সি, সেখান থেকে একটা আসবে।
তো আমি যখন এই দুটো দিয়ে গোটা লসাগুকে ভাগ করব, a মাইনাস বি আর c মাইনাস এ, মাইনাস বি সি মাইনাস এ কেটে যাবে, কি থাকবে b মাইনাস সি। সেটা দিয়ে কাকে গুণ করব, উপরেরটাকে, এই যে উপরেরটাকে। উপরেরটা আছে কি আগের থেকে, b প্লাস সি মাইনাস এ, তাকে গুণ করব এইটা দিয়ে, কি দিয়ে, b মাইনাস সি দিয়ে, প্লাস এই যে b মাইনাস সি আর a মাইনাস বি, এই যে a মাইনাস বি আর b মাইনাস সি গেল, কেটে গেল, কি থাকবে c মাইনাস এ। এটা দিয়ে আমরা উপরের রাশিকে গুণ করব। উপরের রাশিটা আছে c প্লাস এ মাইনাস বি, তাকে ইন্টু করব c মাইনাস এ দিয়ে, প্লাস অনুরূপে এটা আমি একবারে লিখছি, তোমরা দেখো বুঝে যাবে। a প্লাস বি মাইনাস সি, তাকে গুণ করব a মাইনাস বি দিয়ে। অবশ্যই এটা থার্ড ব্র্যাকেট দেব। এবার চলে আসো পরের স্টেপে, এটা একটু দেখে দেখে বুঝতে হবে। সামনের মাইনাস থাকবে, থার্ড ব্র্যাকেট দিতেও পারো, নাও দিতে পারো। এইবার নিচের রাশি যেটা আছে a মাইনাস বি ইন্টু সি মাইনাস এ ইন্টু বি মাইনাস সি, এগুলো থাক। এই দুটো জিনিস গুণ করার ক্ষেত্রে, এই যে এটার সঙ্গে এটা গুণ করার ক্ষেত্রে আমি এখানে লিখে দেখাচ্ছি গুণটা হচ্ছে বি প্লাস সি মাইনাস এ ইন্টু বি মাইনাস সি। তোমরা রাফে লিখে গুণ করতে পারো, কিন্তু শর্ট গুণ করার একটা চালাকি বলছি। এইটুকু জায়গাকে এইটুকু জায়গা দিয়ে গুণ করো। কি আছে এখানে, বি প্লাস সি, এটা বি মাইনাস সি। বি প্লাস সিকে বি মাইনাস সি দিয়ে গুণ করলে কি হয়, বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। বিকজ ফর্মুলা কি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এর ফর্মুলা কি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। সেই হিসাবে এটা বি প্লাস সি ইন্টু বি মাইনাস সি, বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার গেল। এবার এই মাইনাস এ দিয়ে এদের দুজনকে গুণ করব। মাইনাস এ দিয়ে যখন বিকে গুণ করব তখন মাইনাস এ বি, আর মাইনাস এ দিয়ে সিকে গুণ করলে এই মাইনাস ইন্টু মাইনাস প্লাস এ সি বা সি এ, যাই লেখো না কেন। তাহলে আমি গুণ করে কি পেলাম, বি স্কোয়ার, লিখছি এখানে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার মাইনাস এ বি প্লাস সি এ প্লাস, তাহলে প্রথমটা গুণ তোমাদের শেখালাম। পরেরটাও যদি আমি শর্টকাট গুণ করি, কোনটাকে, এই পার্টটাকে এই পার্ট দিয়ে যদি গুণ করি, আমি গুণটা একবারে করে দিচ্ছি, সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস বিসি প্লাস এ বি। আবার এই দুটোকে যদি আমি গুণ করি তাহলে আসবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস সি এ প্লাস বিসি। দেখি আবার কাকে দিয়ে কোনটা কাটা যায়, এগুলোকে এখন মিটিয়ে দিলাম। শুরু করি প্রথমটা থেকে। বি স্কোয়ার কোথাও না কোথাও এখানে প্লাস বি স্কোয়ার, কোথাও না কোথাও মাইনাস বি স্কোয়ার আছে। সি স্কোয়ার, এটা মাইনাস আছে, এটা প্লাস আছে। এ স্কোয়ার, এখানে মাইনাস আছে, এখানে প্লাস আছে, কেটে গেছে। মাইনাস এ বি প্লাস এ বি প্লাস সি এ মাইনাস সি এ প্লাস বিসি মাইনাস বিসি। তাহলে উপরে কত হলো, মাইনাস, এই লাইনটা টেনে ওপরে 0 হলো, নিচে কি থাকলো, এ মাইনাস বি ইন্টু সি মাইনাস এ ইন্টু বি মাইনাস সি। 0কে কোনো কিছু দিয়ে ভাগ করলে ভাগফল কত হবে, মাইনাস 0 মানে 0, 0 কোনো দিন মাইনাস হয় না। টোটাল রেজাল্ট কি হলো, 0। এই দুটো, এটাও 5 স্টার, এই দুটোকে ভালো করে কিন্তু মনে রাখবে। এইবার এই অঙ্কটা দেখতে বিশাল আকৃতি, কিন্তু অঙ্কটা ইজি আছে, অবশ্যই এটাও কিন্তু তোমাদের 5 স্টার। আচ্ছা, কিভাবে করব, এই যে একটা এ আছে, একটা বি আছে, একটা সি আছে, এই প্রথম এটা এই জায়গায়, এই যে প্রথম যে রাশিটা আছে তার পাশে আমি এই প্লাস এটা নিয়ে আসব। পরের বিটাকে আনবো এখানে এর পাশে, পরের সিটাকে আনবো এর পাশে, আর নিচে কিচ্ছু করব না। তাহলে দেখে যাও, আমি নিচে লিখি, উপরের দিকে আছে এ স্কোয়ার বাই এক্স মাইনাস এ, এর পাশে নিয়ে আসবো প্লাস এ, প্লাস বি স্কোয়ার বাই এক্স মাইনাস বি, এর পাশে বিটাকে নিয়ে আসবো যেরকমটা বললাম তোমাদের। পরেরটা আছে সি স্কোয়ার বাই এক্স মাইনাস সি, তার পাশে নিয়ে আসবো প্লাস সিকে। নিয়ে আসার পর আমি ভাগের দাগটা টানলাম, নিচে যা আছে তাই লিখব,
কি আছে a বাই এক্স মাইনাস এ, বি বাই এক্স মাইনাস বি, সি বাই এক্স মাইনাস সি, সেটা লিখব। a বাই এক্স মাইনাস এ প্লাস বি বাই এক্স মাইনাস বি প্লাস সি বাই এক্স মাইনাস সি। এবারে ঘটনাটা, উপরের ঘটনাটা লক্ষ্য করো, নিচে ব্যাপার কিছু নেই, এর নিচে একটা 1 আছে, তাহলে এই 1 আর এক্স মাইনাস এর লসাগু হচ্ছে কি এক্স মাইনাস এ। এই লসাগু যদি সেম হয় তাহলে উপরের স্কোয়ারটা একাই বসবে, এটার কোনো সমস্যা নেই। আর পরের এই 1 দিয়ে যদি লসাগুকে ভাগ করি, এক্স মাইনাস এ থাকে, তাকে যদি এ দিয়ে গুণ করি, এ দিয়ে যদি এক্স মাইনাস একে গুণ করি, তাহলে প্লাস এক্স মাইনাস এ স্কোয়ার, বুঝে গেলে? প্লাস, তাহলে এখানেও কেমন হবে, এই বি এর নিচে একটা 1 আছে, তাহলে এখানে লসাগু কি এক্স মাইনাস বি, আগের মতো করে বি স্কোয়ার প্লাস বি এক্স মাইনাস বি স্কোয়ার হবে, বুঝে দাও আগের মতো করে, তোমরা দরকার হলে রাফে করে দেখবে। প্লাস এই থার্ড পার্ট আমি ব্র্যাকেট দিয়ে দিচ্ছি, এই পার্টটা আর এই পার্টটা আর প্রথমের এই পার্টটা আমি এগুলোকে আলাদা করে লসাগু করে সরল করছি। এখানে সি এর নিচে কিন্তু 1 আছে, তাহলে এক্স মাইনাস সি লসাগু ওপরে হবে সি স্কোয়ার প্লাস সি এক্স মাইনাস সি স্কোয়ার, আর নিচে যা ছিল এ বাই এক্স মাইনাস এ প্লাস বি বাই এক্স মাইনাস বি প্লাস সি বাই এক্স মাইনাস সি। অনেকে করে কি যে ভগ্নাংশটির লব, উপরের পার্টটা লবটাকে এইভাবে সলভ করতে থাকে, হরটা রেখে দেয়, পরে ভগ্নাংশ লেখে। তো যাই হোক, অত ভাবতে হবে না, তোমরা যা দেখছো এটা বুঝে নাও। এটা এ স্কোয়ার আর এটা এ স্কোয়ার কাটবে, কারণ এখানে আছে মাইনাস আর এই সামনে আছে কি প্লাস, কাটলো। সিমিলারলি এখানে বি স্কোয়ার আর বি স্কোয়ার কাটবে, এখানে সি স্কোয়ার আর সি স্কোয়ার কাটবে। তাহলে উপরে কি থাকলো দেখো, এ এক্স, এখানে কি থাকে বি এক্স, এখানে কি থাকে সি এক্স, সবার কাছ থেকে একটা করে এক্স আমি কমন নিতে পারি। তাহলে উপরের অংশ থেকে একটা এক্স কমন নিলাম, অথবা যদি তোমরা চাও আর একবার লিখে করতে পারো। আমি কিন্তু উপরের পার্টের কথা বলছি, উপরের পার্টের প্রত্যেকের কাছ থেকে এক্স কমন নেব। আর একবার দেখিয়ে দিচ্ছি, এই যে উপরের এই যে এখানে দেখো একটা এক্স আছে, এখানে দেখো একটা এক্স আছে, এখানে একটা এক্স আছে, কমন নিলাম। নেওয়ার পর তাহলে প্রথমটা কি থাকবে, থাকবে এ বাই এক্স মাইনাস এ বাই এক্স মাইনাস এ। পরেরটাতে কি থাকবে, এই যে বি বাই এক্স মাইনাস বি প্লাস ওপরে বি নিচে এক্স মাইনাস বি। পরেরটাতে থাকবে ওপরে সি নিচে এক্স মাইনাস সি, ব্র্যাকেট দিলাম। নিচে কি আছে এ বাই এক্স মাইনাস এ প্লাস বি বাই এক্স মাইনাস বি প্লাস সি বাই এক্স মাইনাস সি। নিচের রাশিটা ব্র্যাকেট কেন দিলাম, এবার দেখো উপরের যে রাশিটা হয়েছে ব্র্যাকেটের মধ্যে আর নিচেরটা সেম রাশিকে যদি তোমরা কাটো, বড় রাশিকে ব্র্যাকেট দিয়ে কাটবে, সিঙ্গেল কাটবে না। এবার তোমরা যেমন করে একটা টান দাও, কেটে গেল। উপরে আর নিচে কাটলে তাহলে আমাদের রেজাল্ট আমরা কত পেলাম, ইকুয়াল টু এই এক্সটা পড়ে থাকলো, তাহলে এই এক্সে হলো আমাদের আনসার। বুঝতে পারলে? দেখতে বড় লাগলো, অঙ্কটা কঠিন নয়। এবার পরেরটায় আসি। এই অঙ্কটার যতটুকু ব্র্যাকেট আছে তোমাদের সেই পার্টগুলো কিন্তু আগে করতে হবে। তা এই ব্র্যাকেটের মাঝখানে আছে মাইনাস সাইন, তাহলে এই দুটো রাশির কী হবে, লসাগু হবে। কোন দুটো রাশি, এই যে নিচের দুটোর, এর নিচে কি আছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এখানে নিচে কি আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তো যদি এটা দিয়ে পুরো লসাগুকে ভাগ করি, এই মাইনাসওয়ালা রাশি কেটে যাবে, থাকবে প্লাসওয়ালাটা। এইটা আর উপরেরটা গুণ করলে দেখো দুটোই একই রাশি থাকলে আমরা কী দিই, হোল স্কোয়ার দিই, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের হোল স্কোয়ার, কারণ দুটোই একই রাশি, গুণ করলে হোল স্কোয়ারই হবে। এই মাইনাস সাইনটাকে আমরা এখানে দিলাম। এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আর এটাও স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, ওই আগের মতো করে ওটাই আসবে। তো আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারেরও কী দেবো, হোল স্কোয়ার। দুটো রাশি গুণ করলে হোল স্কোয়ারই দিতে হয়। এখানে ভাগ চিহ্ন আছে, আপাতত ভাগ চিহ্ন থাক, পরে আমি গুণ চিহ্ন দিচ্ছি পরের লাইনে। তো এই দুটোর লসাগু কি, এই দুটোর লসাগু এখান থেকে টানলাম, জায়গা লাগবে। প্রথমে আছে এ মাইনাস বি, পরে আছে এ প্লাস বি,
এই যে নিচের রাশি দুটোর লসাগু করলাম। এ মাইনাস দিয়ে ভাগ করলে এ মাইনাস বি কেটে যাবে, থাকবে এ প্লাস বি। সেটা দিয়ে এই এ প্লাস বিকে গুণ করলে কী লিখব, এ প্লাস বি হোল স্কোয়ার, মাঝখানে কী আছে মাইনাস, উপরে কী লিখব এ মাইনাস বি হোল স্কোয়ার। এটা কিন্তু ইনটু আছে, ইনটু থাকার পর এই বি আর এ এর লসাগু হচ্ছে এ বি, এ দিয়ে এ কে গুণ করলে হবে এ স্কোয়ার, আর পাশেরটা হবে কি প্লাস বি স্কোয়ার। এবার পরের লাইনে আসি, এটা এখানে দেখে দেখে করতে হবে, ভালো করে দেখো। নিচে যা আছে সেটা আমার কোনো ম্যাটার না, ওটা একই রাখবো। কি আছে নিচে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, একটু ক্লিয়ার করে দেই। আর পাশে কি আছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। উপরে দেখো এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার, এর একটা ফর্মুলা হচ্ছে 4ab। তা ফর্মুলা কি বললাম, 4ab, কিন্তু এবি বলবো না, এর জায়গায় আছে এ স্কোয়ার, বি এর জায়গায় আছে বি স্কোয়ার, তাহলে 4a স্কোয়ার বি স্কোয়ার। এই যে এখানে ভাগ চিহ্ন আছে, যেটা আমি আগে বলছিলাম যে এই চিহ্নটা হবে কি ভাগ চিহ্ন, সেই ভাগ চিহ্নকে যখন গুণ চিহ্ন দেব নিচেরটা ওপরে যাবে। নিচে কি আছে, এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি। এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি মানে কি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার লিখতে পারি কি না, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, কোনটা এই নিচেরটার গুণফল এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা গুণ চিহ্ন দেওয়ার জন্য এটা উপরে গেল। এবার উপরে কি আছে, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার, এর ফর্মুলা কি বললাম একটু আগে, 4ab। এবার কিন্তু এই আছে, বি আছে, তাহলে উপরেরটার ফর্মুলা ওয়াইজ কী হলো, 4ab। আর এখানে তো গুণ চিহ্ন দেওয়া ছিল, সেই গুণ চিহ্ন ওয়াইজে উপরে কি আছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর নিচে কি আছে এবি। এবার কাটার চিন্তা করো, কীরকম করে কাটবো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সঙ্গে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কাটলাম, আর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সঙ্গে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার কাটলাম, 4 দিয়ে 4কে কাটলাম, এবি দিয়ে এ স্কোয়ার বি স্কোয়ারকে কাটলে আর একটা এবি থাকে, এই নিচের এবি আর এই এবি কাটে, মোটমাট এত কাটাকাটি করে কি পেলাম, ভাগে যদি কাটাকাটি করে উপর নিচে কিচ্ছু না থাকে তার মানে 1 আসে, এটাই উত্তর। এই অঙ্কটা 5 স্টার না দিয়ে আমার হিসাবে 10 স্টার দিলাম। খুব ইম্পর্টেন্ট, ভালো করে শুনবে, এটার জন্য কিন্তু একটু জায়গা লাগবে, এক লাইনে আমার নাও হতে পারে। দেখো একটা ভাগের একটা বিচ্ছেদ নিয়ম বলে একটা কথা আছে, কীরকম, ধরো এ প্লাস বি বাই মনে করো পি আছে, এর মানে কিন্তু এটাকে ভেঙে একবার এ এর নিচে পি লিখতে পারি প্লাস বি এর নিচে পি লিখতে পারি, বা পি প্লাস কিউ আছে। তাহলে নিচে কি লিখবো, আমি এটা দিয়ে বোঝাই, ভালো বুঝবা, নিচে পি প্লাস কিউ, এখানেও পি প্লাস কিউ, অর্থাৎ কোনো ভগ্নাংশের লবের মাঝখানে যোগ চিহ্ন বা বিয়োগ চিহ্ন থাকলে এখানে সেই যোগ বা বিয়োগ চিহ্ন দিয়ে লবের পার্টগুলো আলাদা করতে পারো, কিন্তু হর যত বড়ই থাক সেটা কিন্তু ভেঙে টুকরো করা যাবে না, সেটা সবসময় লবের সব অংশের নিচে লিখতে হবে। তাই যদি হয় তার মানে আমি কি বললাম, লবটাকে পার্ট করা যাবে, হরটাকে করা যাবে না। তাহলে এখানে বুঝে দেখো বি প্লাস সি বাই বিসি আছে, এই যে বি প্লাস সি বাই বিসি, তাহলে একবার বি এর নিচে বিসি লিখব, নিচের পার্টটাকে টুকরো করা যায় না, পার্ট করা যায় না। আর একবার কী বললাম, সি বাই বিসি লিখলাম, এই গোটাটার সঙ্গে ইনটু আছে কে, বি প্লাস সি মাইনাস এ। এটাকে পার্ট করলে কি লিখব, একবার সি এর নিচে সি এ, আর একবার এ এর নিচে সি এ, এটা ব্র্যাকেট দেবো কারণ এই গোটাটার সঙ্গে ইনটু আছে কি, সি প্লাস এ মাইনাস বি। পরেরটা এই প্লাস দিয়ে এখানে জায়গা হচ্ছে না, বাধ্য হয়ে আমাকে নিচে লিখতেই হবে। এই যে দেখো একবার এ বাই এ বি প্লাস আর একবার আছে কি বি বাই এ বি, এটা ব্র্যাকেট দেবো কারণ এই গোটাটার সঙ্গে ইনটু আছে কি, এ প্লাস বি মাইনাস সি। এখানে এসে একটা জিনিস লক্ষ্য করো, এই বি দিয়ে বি কাটে, সি দিয়ে সি কাটে, এখানে সি দিয়ে সি কাটে, উপর নিচ তো কাটেই, এ দিয়ে এ কাটে, এখানে এ দিয়ে এ কাটবে, বি দিয়ে বি কাটবে। এইবার মনোযোগ দিয়ে দেখবে কী কী থাকলো বাকি। এখানে ওপরে কিন্তু 1 থাকে কাটাকাটির পর, তাহলে কি থাকলো, 1 বাই সি থাকলো, প্লাস
এই যে নিচে বি, উপরে কি আছে, কিছু নেই মানে 1, তাহলে 1 বাই কী পেলাম, বি। তার পাশে কি আছে, বি প্লাস সি মাইনাস এ, প্লাস এখানে কি থাকবে 1 বাই এ প্লাস 1 বাই সি ইন্টু সি প্লাস এ মাইনাস বি, প্লাস এটার বেলা কি থাকবে দেখো 1 বাই বি প্লাস 1 বাই এ, পুরোটার সঙ্গে ইন্টু আছে এ প্লাস বি মাইনাস সি। এবারে একটা বিষয় লক্ষ্য করবে, এইটার সঙ্গে এটা গুণ মানে কি, এর সঙ্গে একবার এই পুরো রাশি গুণ আর একবার বি এর সঙ্গে 1 বাই বি এর সঙ্গে এটা গুণ, তাই ভাগ ভাগ করে লিখছি 1 বাই সি এর সঙ্গে কি গুণ আছে, বি প্লাস সি মাইনাস এ, আবার 1 বাই বি এর সঙ্গে এই যে মাঝখানে প্লাস সাইনটাই এখানে প্লাস দিব, 1 বাই বি এর সঙ্গে কি আছে, বি প্লাস সি মাইনাস এ, এটা হয়ে গেল। প্লাস এবার এই 1 বাই এ এর সঙ্গে একবার এটাকে গুণ, 1 বাই সি এর সঙ্গে আর একবার এটাকে গুণ, তাহলে 1 বাই এ এর সঙ্গে কি গুণ, সি প্লাস এ মাইনাস বি, আর এইখানে আছে কি 1 বাই সি, 1 বাই সি এর সঙ্গে এটা গুণ, কি লিখব, সি প্লাস এ মাইনাস বি। নিচেরটার এই 1 বাই বি এর সঙ্গে পুরোটা একবার গুণ, লিখছি এখানে 1 বাই বি এর সঙ্গে পুরোটা মানে এ প্লাস বি মাইনাস সি, এই যেটা এ প্লাস বি মাইনাস সি, এটা 1 বাই বি এর সঙ্গে। এবার 1 বাই এ এর সঙ্গে প্লাস দিয়ে 1 বাই এ এর সঙ্গে এটা আবারও হবে, কারণ দুজনের সঙ্গেই এটা ইনটু রিলেশন বা গুণ সম্পর্কে আছে। এই যে ভেঙে ভেঙে বড় হলো। এইবার দেখো একটা কথা চিন্তা করো, আমি অন্য কালারে তোমাদের ইন্ডিকেট করছি। ধরো 1 বাই সি যুক্ত রাশি এটা, আর এই 1 বাই সি যুক্ত রাশি এটা, তা দুটোর থেকে যদি আমি 1 বাই সি কমন নেই, তাহলে বাকিটা একই ব্র্যাকেটে যাবে। এখানে কি আছে, বি প্লাস সি মাইনাস এ, আর এখানে ব্র্যাকেটে কি আছে, প্লাস, কেন প্লাস, এর সামনে প্লাস আছে, প্লাস সি প্লাস এ মাইনাস বি। তাহলে 1 বাই সিওয়ালা রাশি দুটো কমন নিলাম। এবারে আমি কমন নেব 1 বাই এওয়ালাটা, ধরে নাও এটা 1 বাই এ আছে এখানে আর 1 বাই এ আছে এখানে, দুটোর থেকে একটা 1 বাই এ কমন নিলাম, কি থাকবে, সি প্লাস এ মাইনাস বি, এই যে এটা থাকলো, আর এখানে কে থাকলো, প্লাস এ প্লাস বি মাইনাস সি। বোঝা গেল? এবার চলে আসি বাকিটা, এটার পাশে আছে 1 বাই বি, এটার পাশেও আছে 1 বাই বি, তাহলে এবার কমন নেব কি, 1 বাই বি কমন নিলে কি থাকবে এখানে, বি প্লাস সি মাইনাস এ, বি প্লাস সি মাইনাস এ, প্লাস দিয়ে এইটা কি আছে, এ প্লাস বি মাইনাস সি। এবার ধীরে ধীরে এখানে বোঝো কি করছি আমি, সেটা হচ্ছে এখানে এটা মাইনাস আছে আর এই এটা প্লাস আছে, এখানে বিটা মাইনাস আছে, এই বিটা প্লাস আছে, তাহলে এর ফলাফল কি পেলাম আমি, 1 বাই সি এর সঙ্গে ইন্টু দিয়ে একটা সি আর একটা সি, কটা সি হলো, দুটো সি, নিচে এখানে 1 বাই সি আর ওখানে দুটো সি। চলে আসি পরেরটায়, প্লাস দিয়ে এটার কথা ভাববাই, এই যে মাইনাস বি আর প্লাস বি, এই মাইনাস সি আর প্লাস সি, কী থাকলো, এখানে একটা এ, এখানে একটা এ, আর এখানে আছে কি 1 বাই এ, তার পাশে আসবে ইন্টু 2a, প্লাস এখানেও তাই হবে। কীরকম ঘটনা, মাইনাস এ আর প্লাস এ কাটলাম, মাইনাস সি আর প্লাস সি কাটলাম, থাকলো কি বি আর একটা প্লাস বি, 2b, আর সামনে কে আছে 1 বাই বি আছে, তার পাশে কত আসলো 2b। এবার কাটো, এখানে কিভাবে কাটবো, সি আর সি কাটে, এ আর এ কাটে, বি আর বি কাটে, ফলাফল কি পেলাম, এখানে থাকে 2, এই যে মাঝখানে সাইন কি প্লাস, এইখানে ফলাফল কি আছে বাকি 2, আবার মাঝখানে সাইন কি প্লাস, এখানে কাটাকাটি পর বাকি আছে কে 2, তার মানে 3টে 2 অ্যাড করলে কত হচ্ছে 6, উত্তরটা হলো 6। বোঝা গেল? অঙ্কগুলো কঠিন মনে হবে, কিন্তু আশা করি তোমাদের ক্লিয়ার করতে পেরেছি। আমি সেইভাবে ধীরে ধীরে তোমাদের বুঝিয়ে দিলাম। আর 13 নাম্বারটা ওই আমি বলে দিচ্ছি, 13 নাম্বার হচ্ছে পাক্কা নাম্বার 8-এর মতো, ওখানে ABC দিয়ে আছে, এখানে XYZ আছে, ওই নিচেরটা চক্রাকারে
সাজাবে, সাইক্লিক অর্ডারে সাজাবে, সাজিয়ে তারপরে এটা লসাগু করে করবে। তো এই হলো তোমাদের আজকে এক্সারসাইজ 15-এর এখানেই শেষ। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু শেয়ার করবে আর একটু লাইক ও কমেন্ট করবে, আর যারা নতুন আছে তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ।